আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমাদের মন মানসিকতায় অনেক সময় খারাপ চিন্তা ভাবনা জাগ্রত হয়, আমাদের অন্তরে খারাপ ওয়াসওয়াসা, খারাপ ইচ্ছা বাসা বাঁধে। আমরা সেখান থেকে বের হয়ে আসতে পারি না, আমরা নিজেদেরকে গুনাহগার ভাবি। শয়তান আমাদের ভিতর, বিশেষ করে ইমানদার মুসলিমদের মন মানসিকতায় প্রভাব বিস্তার করে। এমনকি আল্লাহ সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, কোরআন মজিদ সম্পর্কে, ইসলাম সম্পর্কে আমাদের মনে নেতিবাচক প্রশ্নের উদ্রেক করে। আমরা সেখান থেকে বের হয়ে আসতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতদের জন্য আল্লাহ পাক একটি সহজ বিধান করে দিয়েছেন। কোনো ব্যক্তি যদি তার অন্তরের কুপ্রবৃত্তি, মন মানসিকতার নিষিদ্ধ নিকৃষ্ট চিন্তাভাবনাগুলো বাস্তবায়ন না ঘটায়, প্রকাশ না করে, সমর্থন না করে, তাহলে এটার জন্য তাকে কোনো শাস্তি দেওয়া হবে না, তাকে নাজাত দেওয়া হবে। সুতরাং আমাদেরকে আমাদের অন্তরের কুপ্রবৃত্তি, মন মানসিকতার খারাপ চিন্তাভাবনাগুলোকে সবসময় কঠিন ঈমানের সাথে প্রতিহত করতে হবে, প্রত্যাখ্যান করার চেষ্টা করতে হবে। সেই পথে অগ্রসর হওয়া যাবে না। তবে কিছু কিছু ওয়াসওয়াসা আমাদের নিজেদের কর্মের জন্য আমাদের ভিতর প্রবেশ করেছে, আমাদেরকে প্রভাবিত করেছে। সেগুলোর জন্য আমাদের শাস্তি পেতে হবে, কেননা সেগুলোর জন্য আমরা নিজেরাই দায়ী। আমরা কখনো কখনো বাতিল কথা, যুক্তিতর্ক শুনতে, নিষিদ্ধ কর্মকাণ্ড দেখতে আগ্রহী হয়ে উঠি, অজ্ঞ লোকের সাথে তর্কে জড়িয়ে যাই। আমাদের মনের মধ্যে তখন সেটা কোনো না কোনোভাবে প্রভাব বিস্তার করে গেঁথে যায়। আল্লাহ পাক আমাদেরকে নিষিদ্ধ কর্মকাণ্ড, বাতিল কথা থেকে দূরে থাকতে বলেছেন, অজ্ঞ লোকের সাথে তর্কে জড়াতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অসৎসঙ্গ পরিহার করতে বলেছেন। সুতরাং আমরা সমস্ত নিষিদ্ধ কার্যকলাপ, বাতিল কথা, যুক্তিতর্ক থেকে সবসময় নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করব, প্রত্যাখ্যান করব, পরিহার করব। তাহলেই আমরা আমাদেরকে নিকৃষ্ট, নিষিদ্ধ, শাস্তিযোগ্য মন মানসিকতা থেকে মুক্ত রাখতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ হাফিজ।